হাসিনা সরকারের আমলের গত বছরের তুলনায় অন্তর্বর্তী সরকারের আগস্ট-নভেম্বর পর্যন্ত সময় রেমিটেন্স 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য জানান তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের সব সমস্যা দূর করতে কাজ করছে। বিগত হাসিনা সরকারের আমলে দেশ থেকে রেমিটেন্সের মাধ্যমে আসা লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, ফলে প্রবাসীদের মধ্যে হতাশা চলে এসেছিল। পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি, তবুও আমরা চেষ্টা করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছে, এজন্য তাদের জেলেও যেতে হয়েছে। আর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটাই কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।